প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলেই আশা করি ভালোই আছেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসবো সেটা হচ্ছে লুচি আর চিকেন মটর কিমা। দর্শক বন্ধুগণ, আমি এখন 6টা লুচি করব, তাই জন্য আমি আশীর্বাদ আটায় করব। আপনারা জানেন ময়দা লুচি খাওয়া ভালো না, তাই জন্য আমি সব কিছু আশীর্বাদ আটাতে করি। এবার আমি 6টা লুচি করব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখন আমি লুচির জন্য সামান্য পরিমাণ নুন আর একটু সাদা তেল, অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আটাটাকে। এবার আমি জল দিয়ে আটাটাকে মাখবো, সামান্য পরিমাণ জল দিয়ে। এবার আমি বেশ করে ঠেসবো আটাটাকে, তা না হলে লুচি ফুলবে না। আমার এখন আটাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে, আটাটা খুব সফট মাখা হয়েছে। এবার আমি লেচি কাটবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা লেচি কেটেছি। এখন আমরা গোল করে লুচির মতো গোল করে লেচি কেটে নিচ্ছি। এখন আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলবো। এবার আমি লুচিগুলো একে তেল দিয়ে বেলবো। প্রথমে লেচিতে অল্প একটু তেল দিয়ে দেবো। লেচিগুলোতে তেল দিয়েছিস, চাকতিতে একটু তেল দিয়ে দেবো, পেল্লাতে একটু তেল লাগিয়ে নেবো, নাহলে টানা হলে লেগে যাবে। এবার আমি বেলছি। আমি একটু বড় করে লুচিগুলো করি। আমার 7টা লুচি বেলা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল দেবো, সাদা তেল। একটু সাদা তেল ভাজতে লাগবে, ভাজার জন্য যেটুকু তেল লাগে আমি সেইটুকুই তেল দেবো, এইটুকু তেল। দর্শক বন্ধুগণ, এখন আমি গ্যাস ওভেনটা জ্বালবো। সিলিন্ডার অন করলাম, এবার ওভেনটা জ্বাললাম। তেলটা গরম হতে দিয়েছি। দর্শক বন্ধুগণ, এখন আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো একের পর এক দিতে থাকবো। আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর আমার একটা লুচি ভাজতে আছে, টোটাল 7টা লুচি হয়েছে। এবার আমার গ্যাস ওভেনটা বন্ধ করে দিই। প্রত্যেকটা লুচি আমার হয়েছে। এখন আমি মটর চিকেন কিমা ঘুগনিটা করবো। তা এখন আমি কিমাটাকে ম্যারিনেট করি একটু। 1 টেবিল স্পুন নিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম। এবার একটু হলুদ দেবো, সামান্য পরিমাণ। লঙ্কা গুঁড়ো আমি দিই না, কিন্তু যখন মিক্সের কোনো ব্যাপার থাকে তখন আমাকে একটু লঙ্কা গুঁড়ো দিতে হয়। আর এতে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা এমনি কেটে নেওয়া আছে। সামান্য পরিমাণ নুন দেবো। এবার আমি চামচে করে এটা ম্যারিনেট করে নেবো। এতে করে একটু ম্যারিনেট করে নেবো। এবার কড়াই আমি আগে গ্যাস ওভেনটা জেলে নিই। গ্যাস ওভেনটা জ্বাললাম। এবার কড়াইয়ে আমি কিমাটা ভাজার জন্য অল্প একটু তেল দেবো, খুব অল্প তেল দেবো। কিমাটাকে ভাজার জন্য আমি সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার কিমাটাকে আমি ভেজে নেবো। কিমাটাকে আমি বেশ করে ভেজে নেবো। কিমাটা আমার ভাজা হয়ে গেছে, কেটে কিমাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিই। এবার আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম, অল্প একটু সর্ষের তেল দিলাম। এবার গ্যাস ওভেনটা জেলে নিলাম। এবার আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে, এবার আমি কড়াইয়ে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কা বাটা আছে। তাহলে আমি একটু হলুদ দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, নুন দেবো, একটু হলুদ দেবো, 1 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। এবার একটু গ্যাস ওভেনটা কমিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দেবো। এবার আমার সেদ্ধ করা ঘুগনিটা, কুকারটা এখন আমি খুলবো। কুকারটা খুলে আমি দেখবো মটরগুলো ভালো সেদ্ধ হয়েছে, তেল ছেড়ে গেছে কড়াই থেকে, আবার তেলটা ছেড়ে গেছে। এবার আমি মটর ঘুগনিটা দিয়ে দেবো কড়াইয়ে। এই জলটা শুদ্ধ দিলাম, কারণ মটরের ফুল ভালুটা থাকবে বলে ওই জন্য আমি জল শুদ্ধ এটা দিলাম। এবার এটা চাপা দেবো, কিমাটা দিয়ে দেবো এর মধ্যেই, একটু নুন দেবো। এবার আমি কড়াইটা চাপা দেবো, যেটুকু জল আছে সেটুকু জল মরে যাবে। এবার আমার চিকেন কিমা, মটর চিকেন কিমা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। মটর চিকেন কিমাটা আমার হয়ে গেছে। গ্যাস ওভেনটা বন্ধ দিয়ে দিলাম। এখন আমি কড়াই থেকে এটা বাটিতে ঢালছি। এই যেমন চিকেন মটর কিমা আমার তৈরি হয়ে গেছে। দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে লিখে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। মটর চিকেন কিমা এই রেসিপিটা কেমন হয়েছে, এবং তার সঙ্গে আমি লুচি করেছি। ঠিক আছে।